প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবরে আমন্ত্রণ জানাইলাম আমরা আরও একটা ভিডিও দেখার লাগে। আমরা এখন যে ভিডিও দিলাম সিলেটের ফানি আর ফানি করে বুধারে ফানি ফানি বাড়ি ফানি আমার গেছি নি। হ্যাঁ, বলা অবস্থা ফানি তো আরো বাড়বো, তখন তো বাড়ায় না নি ফানি। হ্যাঁ, মানে দৌড়ো উঠে ফানি। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলা যে ফানি কিলা বাড়ের, ফানি দৌড়ো ফানি বাড়ের। আমরা সিলেটর ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করলাম আপনারা সিলেটর ছোটো ছোটো কিছু দৃশ্য, বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কিতা। গতকালকে দিন কিন্তু ফানি আসিল না, রাত্রে ফানি আওয়ার পর থাকি সকাল থাকি ই ফানি এখনও ধুমসে বাড়ের ফানি। আপনারা দেখা যে একদম রৌটর লগে ফানি, আরও হয়তো আদাত বাড়লে এই ধরনের গ্রাম অঞ্চলের যে ছোটো ছোটো রৌট উঠি যাব, এবং আরও এক হাত বাড়লে সুনামগঞ্জর মেইন রোড যেটা আছে, মেইন রোডের বেশ কিছু জায়গায় পানি উঠে যাব। আমরা সুনামগঞ্জ মেইন রোডের লগেও আছি, আমরা পানির দৃশ্য দেখাইলাম। আপনারা দেখলা যে এই যে বাড়ির দৃশ্যটা আমরা দেখাইলাম, বাড়ির উঠানো, এই যে বাড়ির উঠানো কিন্তু পানি আপনারা দেখলানি, এই একবারে গড়ে দুয়ারে পানি। সিলেট ফানি আর ফানি, গড়ে দুয়ারে পানি। ও দৌক আপনারা। তো যাই হোক, এই মহামারীর সময় আল্লাহ তালায় আমরা হলরে হেফাজত করতা। এই যে গরিব গরবা আছেন এরার তো বহুত কষ্ট এমনিতেই, আর যদি ফানি আইতে খাম কাজ আর থাকতেও নাই, মানুষ আরও অবস্থাহীন হইয়া পড়ে যাব। পানি কিতা বাড়েননি? কেমন বাড়ে এরকম পানি? খুব বেশি বাড়ে। খুব বেশি ইলা যদি পানি বাড়ে তাইলে দেশের যারা সাধারণ মানুষ আছেন তার অবস্থা কি হইব? অবস্থা সব তা নিব গরু হানি গরো পানি উঠে যাব। করোনায় তো মানুষ এমনিও আদা মরা হয়ে গেছেন, মানুষ কাম কাজ নাই, আর এখন ফানিয়ে কিতা করবো তে? পানি দিয়ে তো খিতা করবো অঙ্কু তো করুণা থাকি আরো বড় হলি ফানি। ওইও তো যাই হোক প্রিয় বিবার সকল, আসলে গরিব গরবা যারা আছেন বা সাধারণ মানুষ যারা আছেন এরা কিন্তু খুব কষ্টত আছেন এমনিতেই। দীর্ঘ 3-4 মাস থাকি করোনার এই যে মহামারী, আর এখন যদি আবার ফানি আয়তে তারা হয়তো লকডাউন পরে কিছু কাম কাজ করছিল, তোরা তোরা করিয়া চলছিল, এখন তো আর চলা সম্ভব নাই। আমরা দেখাইলাম এখানে একটা বাড়ির সামনে একবারে পানি দেখা, আমরা এলাকার কিছু মানুষের লোক আমরা পানিটা আসলে কোন সময় থেকে বাড়া শুরু হয়েছে এবং কোন সময় উঠছে আমরা জানতে চাইলাম। ওই যে পানি আজকে দেখলাম হঠাৎ করে পানি বাড়ে, এবং সিলেটের বিভিন্ন গ্রাম অঞ্চল ইতিমধ্যে পানি বন্দী হয়ে গেছে। পানি এই পানিটা কোন সময় আইছে? পানিটা পানিটা তো আজকে রাত্রের মধ্যে রাস্তাঘাটে সব পানি রাত্রে, মানে গত রাত্রে পানি, রাত্রে থেকে। আর এখন পানি বাড়েননি? এখন পানি বাড়তে আছে, প্রচুর বাড়ে, খুব বাড়ে। যে আমরা মসজিদের সাইডে, মসজিদের উঠানে ও সামনে মসজিদ, সামনে যে বড় মসজিদ উঠান পানি উঠে গেছে, উঠানে পানি উঠে গেছে, বা আমার বাড়িতে পানি, রাস্তা কত পানি গেছে। এখন আপনারা যে মানে গ্রাম অঞ্চলের যে সাধারণ মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ, তারা তো দীর্ঘদিন এমনি লকডাউনের কারণে, করোনার কারণে অনেকটা কষ্টে আছেন। এই যে এই মুহূর্তে পানিটা আসলে কতটুকু ক্ষতি করবো মানুষের? পানি তো আরো বিশাল, মানুষের আরো কষ্ট ঘর থেকে বাইরে দিতে পারে না। যে বৃষ্টি আইছে, পানি আইছে, আমার ঘর বাড়ি থেকে মানুষ একবারও বাইরে দিতে পারে না। ইলা যদি পানি বাড়ে আপনারা কিতা ধারণা করা, দুই একদিন এই যে রাস্তা তো ভাই আছেন, এই রাস্তা আজকে তো এই যে যেভাবে পানি বাড়ে, হ্যাঁ, হয়তো সম্ভব আজকে এখানে খাড়া আছে, এখানে পানি দিতে সম্ভব না। আজকে ওঠার 4 আঙ্গুল বা 6 আঙ্গুল দূরত্ব আছে, মানে আজকে ওঠার সম্ভাবনা আছে, আজকে ওঠারও সম্ভাবনা। এইরকম দূরত্ব গতিতে পানি বাড়ে। তো যাই হোক সুরমা নদীর খুব এটা পানির চাপ আছে, পানির চাপ আছে। তো যাই হোক প্রিয় ভিউয়ার সকল, আমরা আসলে আপনারা দেখাইলাম যে এই যে গোরদ্বারের মাঝে যে পানিগুলো আছে, এই পানিগুলো আসলে মানুষে বড় একটা কষ্ট ফেলাই দিব। ওদেরকে আপনারা বৃষ্টি দেন এবং পানি দ্রুত আকারে বাড়ে। আপনারা যেটা একটু আগে শুনলা, একজন মহিলা হইয়া গেলা, এবং এই যে গ্রামের মানুষ যারা আছেন তারা হইয়া গেলা, এই পানিটা আসলে দ্রুত বাড়ার যে পানিটা বাড়ে আসলে মানুষের অনেক ক্ষতি হয়ে যাব। এই পানি আমরা এটা ধরে নিতে পারলাম। সিলেটর যে বন্যা আসলে মানুষের অনেকটা কষ্ট ফলাইছে, আমরা সবাই দেয়। আশা করি আপনার লগে থাকবা। এখানে একটা মসজিদ আছে, মসজিদও পানি উঠে গেছে, মসজিদের বারিন্দাত উঠানো। আমরা ও বিষয়টা দেখাইলাম। আমরা একদম গ্রামের ভিতরে আছি,
এটা সুরমা নদীর ফারো সুরমা নদীর সাইড আপনার লগে তা হৌকা দেখৌকা যে অবস্থা এই যে বাড়িঘরের অবস্থা তো আপনারা দেখাও আর বৃষ্টি তো আর অজরে দের বৃষ্টি কত সময় পরেও বৃষ্টি অব্যাহত আছে জানি না আসলে বর্তমানে সিলেট তথা দেশের মানুষের কী অবস্থা হইব আমরা এটা বুঝতাম পারলাম না আপনারাও দেখৌকা এবার কিন্তু এই বাড়ির একবারে বাড়ির গড়ের লগে লগে পানি মানুষ হয়তো করোনা মহামারী থেকে মুক্তি পাওয়ার লাগে মানুষ এমনিতেই কষ্টে আসেন আর এই মুহূর্তে পানিয়ে যখন মানুষের গড়বন্দি করে দিব তখন মানুষ আরও কষ্ট পড়ে যাবে ও দেখো গা এই যে দেখো গা এই বাড়ির গড়তে বাড়িতে আর না ও দেখো এই বাড়ির উঠানো পানি আপনারা দেখা নেই ওয়াও ও দুকা একবারে বাড়ির একবারে উঠানো পানি আপনারা দেখা যে এই পানিগুলা কিন্তু মানুষকে অনেক কষ্ট ফেলাই দিচ্ছে আবার আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি এই যে একটা রাস্তা এই বাড়ির একটা রাস্তা এই রাস্তাতেও কিন্তু পানি আছে যাই হোক প্রচুর পানি হয়ে গেছে এই রাস্তাত আপনারা দেখা কিছু সময় আগে যে মহিলা বক্তব্য দিচ্ছিল তাইনোর বাড়ি হইলে গোপটা এই যে বাড়ির উঠানে দুয়ারে পানি উঠি যার আর পানি যদি বাড়ে তাইলে তো একটু আগে যে বক্তব্য দিলা আপনারা তো শুনছেন যে বাড়লে অনেক সময় রাস্তা উঠবো অনেক গরু দরে উঠে যাব রাস্তার দুই পাশেও পানি ওদোকাই দিকেও পানি কিন্তু রাস্তাটা কিছু বাকি আছে রাস্তাটাও বুড়াই দিব প্রচুর পরিমাণ পানি বাড়ের পানি এমন অবস্থায় বাড়ের মনে হয় এভাবে যদি 2 দিন বাড়ে তাইলে সিলেটর বেশ প্রায় 80 ভাগ গড় বাড়ি ডুবাই লিব গড় বাড়ির পানি উঠবো যদি 80 ভাগ যদি 2 দিন পানি ইলা বাড়ে আমরা সকাল থেকে বাড়াইছি আপনারা ভিডিও দেখাইলাম আমরা যত সময় থেকে দেখাইলাম অত সময় থেকেও বহুত পানি বাড়ি গেছে ওদৌকা বাড়ির একবারে ফিসেল আছে গড়ে দুয়ারে পানি আমরা এখন এই গ্রামের যে মসজিদ আছে মসজিদ দেখাইমো আমরা হ্যাঁ ওদৌকা এখানে পানি উঠে গেছে না ওই যে অনেকে কমেন্ট করা হাবিব আহমেদ লেসন আল্লাহ আমাদের সবাইকে বলেন সব আল্লাহর হুকুম হ্যাঁ আমরা হয়তো এটা বিশ্বাস করি যে আল্লাহর হুকুম আমরা এখন যাইরাম মসজিদের সামনে দিয়া আপনারা দেখৌকা আমরা যেখানে আছি এই যে গড়ের লগে একবারে পানি ও দেখৌকা আপনারা এই গড়টা কিন্তু পানিবন্দি অবস্থা আছে অলরেডি এবং আমরা আছি মসজিদের কাছে একবারে মসজিদের গেট ওদৌকা মসজিদের গেট এইটা হলো মসজিদের উঠানো পানি সুরমা নদীর পানি প্রচুর পরিমাণ বাড়ের আপনারা দেখা যে পানির ঢেউর অবস্থাটা দেখোগা এই মসজিদের ঈদগাহ হইল একটা ও দেখোগা ও হইল মসজিদের ঈদগাহ ঈদের জামাত যে জায়গা তো ওই জায়গা সকালে শুকনা আছিল কত সময় এই পানিটা বাড়ছে কয় ঘন্টা হইব আমি 9টা উঠে যাচ্ছি পানি না তো এটা সামান্য একটু পানি তাইলে 3-4 ঘন্টায় এত পানি বাড়ছে ইলা যদি পানি বাড়ে মানে এই যে হারে পানি বাড়ে ইয়ারে যদি পানি বাড়ে তাইলে আপনারা কিতা মনে করা যে মানুষের গড় দর কেমন হইতে পারে এই যে অবস্থায় পানি বাড়ে তো আজকে দিনকুর ভিতরে তো মনে করো আমার এইগুলা তো পানি উঠে যাবো গড় দর উঠে যাবো ওটার সম্ভাবনা 3-4 ঘন্টা যখন তো পানি বাড়লো প্রায় আধা আপনারা দেখরা যে 3-4 ঘন্টায় প্রায় আধা তোর উপরে পানি বাড়ছে আমি বেশি হইব তা আমরা ও দৌকা কত পানি বাড়ছে এটা কিন্তু হুকনা আসিল 9টা-10টার সময় 10টার দিকে কিন্তু হুকনা আসিল এখন আধা তোর উপরে কিন্তু পানি বাড়ছে সিলেট মগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রাম থেকে আমরা আজকের এই ভিডিওগুলো আপনারা উপস্থাপন করি আর আশা করি আপনারা দেখরা যে পানি বেশি হওয়ার কারণে লঞ্চগুলোও চলের এই যে বাড়িঘর এরা কিন্তু ঝুঁকির মধ্যে আসুন একদম পানিবর্তী এলাকা
তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা দেশ বিদেশ যে যেখান থাকি দেখলা আমরা আপনারা সকলে ধন্যবাদ জানাইলাম আমরা লগে সঙ্গ দেওয়ার লাগি। আমরা সিলেটর ম্যাগাজিন টিভি থাকি ফানি বাড়া কমা সব বিষয়ের উপরে আপনারা ভিডিও দিব, আপনারা আমরা লগে থাকবা। সিলেটর ম্যাগাজিন চ্যানেল এখন আর একজন লেখছেন ইসাক, লেখছেন আই। যাই হোক আপনারা আসুন লগে শেয়ার করবা। ও দোকা কত পানি বাড়ছে, প্রচুর পরিমাণ পানি বাড়ছে। সকালে এখানে সামান্য আসিল, এখন কিন্তু আঁটু পানির উপরে হয়ে গেছে, আঁটু পানির সমান হয়ে গেছে। আপনারা দেখো ওকা। তো প্রিয় ভিউয়ার্স, সিলেটর ম্যাগাজিন টিভির লগে যারা আসলা আপনারা সকলকে ধন্যবাদ জানাইলাম, কৃতজ্ঞতা জানাইলাম। আপনারা সহযোগিতা ভালোবাসা নিয়ে কিন্তু আমরা অব্যাহত মানে আমাদের এই চ্যানেল আগুয়ার। ইনশাল্লাহ আগামীতেও আপনারা সহযোগিতা করবা, আমরা চ্যানেলে আরও আগুয়াইম। এই পুরা এলাকা জুড়েও পানি, প্রত্যেকটা এই যে লঞ্চের হোসাইটে যে গ্রাম আছে এই গ্রামেও কিছু পানি ভর্তি এলাকা। আপনারা দেখো কা এখানে এখানে বাড়িঘর আছে, এই বাড়িঘরও তো পানি এখানেও কিন্তু রাস্তা। যাই হোক এই যে বাড়িঘর আছে এই বাড়িঘরেও কিন্তু পানি। আর মসজিদ তো আপনারা দেখছেন যে মসজিদের একবারে কিনারও পানি, মসজিদের ঈদগাত পানি। আমরা এখন একটু পানি বা আটিয়া যাইলাম একটু, আমরা দেখি আমরাও রিক্সার মাঝে আছি। শুধু আপনারা যে পিছলাও দেখা যায়, মাটি খুব শক্ত। এই যে দেখো এই বাড়িঘর, এই দেখো এই বাড়িঘরেও কিন্তু পানি। এই যে এখানেও কিন্তু গড় আছে, এইঘর কিন্তু আজকে বিকালেও বিড়াইলি বোঝা পানি জেলা বাড়ের। আসলে আমরা মহামারী করোনার সময় আমরা অনেক ভাই বন্ধু প্রবাসী হলে সাহায্য সহযোগিতা করছেন আমরা গরিব। যদিও সরকার মানুষের দিক বিবেচনা করে লকডাউন তুলিয়া নিসলা, এখন যে অবস্থার মাঝে মানুষ পড়ছেন, এখন মানুষ আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা আবদার কর্ম গরিব অসহায় মানুষের দিকে আপনারা নজর দিবা, সাহায্য সহযোগিতা করবা যার যে তফিক অনুযায়ী। আর দ্রুত সহকারে যেন আল্লাহ তাআলা এই পানিটা কমাইন, আমরা ও দোয়াটা করি। আর ও দৌকা এখানে একবারে গড়ের লগে পানি দেখরানি, একবারে গড়ের লগে পানি। এখানে কতটা পরিবার আছে? 5টা ফ্যামিলি আছে। আপনারা দেখরা যে এখানে 5টা ফ্যামিলি অলরেডি তারা আসেন। এরা আসলে কতটুকু বালা আসেন কি মন্দ আসেন আপনারা এই গড়ের অবস্থা এবং পরিস্থিতি দেখলে বুঝতে পারবো আপনারা। এবং এই যে পরিবারগুলা খুবই কিন্তু অসহায় হয়ে পড়বা এখন। এই যে পানির অবস্থা তো আপনারা দেখরাও, পুরা এলাকা জুড়েও পানি। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা দেশ বিদেশ যে যেখানে আছেন সবরে ধন্যবাদ এবং সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাইয়া বিদায় নিলামগি। লগে আসলাম আমি আমির হোসেন সাগর। আবারও আপনার লগে দেখা হইব, কত হইব। ও পর্যন্ত ভিডিওগুলো বেশি করে শেয়ার করবা করিয়া আমরা প্রবাসী ভাই বন্ধু সবর কাছে লিঙ্কগুলো ফাটাইয়া দিবা। সিলেটের ম্যাগাজিন টিভি থাকি আমরা আরও ভিডিও আপনারা দিব, আপনারা আমরা লগে থাকুকা। ধন্যবাদ। বাড়ির উঠানো কিন্তু বাচ্চায় খেলার পানি দেখরা আপনারা।